শুভ আমার প্রিয় দুপুরবেলা, সবাই চলে এসো তারপরে আমার ব্লগ ভিডিওতে। এই দেখো আজকে কিন্তু এই ব্লগ ভিডিওটা কিন্তু 2-3 দিনের কিন্তু ব্লগ ভিডিও আছে, ঠিক আছে। কিন্তু স্কুলে থাকি ঠিক মতো ভিডিও দিতে পারছি না, সেই জন্য তোমাদেরকে 2-3 দিনের দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকে ব্লগটা শুরু করি। আজকে না আলু ভাজা ডিম ভাজি, ডিম আম্বেল করে ভেজেছে একটা ডিম ভাজি হলো না, তাই না? খেতে না খুব আজকে খাবারটা না খুবই জমে গেছিলো। আলু ভাজি আর নাকি আজকেও ডাল করছে, ডাল নিতাম কিন্তু চর্বিতে রেঁধেছে বলেছে, তাই আমি আর খাইনি, ঠিক আছে। চর্বিতে রাঁধলে না আমি আর খাইনি, পছন্দ করি না, ঠিক আছে। তেল হয়ে যায় আর আমার চর্বি রাঁধে না, চর্বিতে এমনিতে পছন্দ না, সেজন্য আমি ডালটা খাইনি। তাই এই মেনুটা কীরকম লেগেছে অবশ্যই বলবে। আর পরের যেটা মেনু, দুপুরে যে বেলা যে মেনুটা, এইখানে ছিল তোমার মুসা ভাজি আর মাংস। মেনুটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই বলবে। মুসা ভাজি নাকি চিকেন, পোলট্রি মাংস, তাহলে আলু ভাজা ডিজি, ঠিক আছে। এটা খালাম ঠিকই, কিন্তু খুবই ভালো লেগেছে। খাবারটা কিন্তু প্রচুর জমে গেছিলো। এরকম খাবার না আমার খুব ভালো লাগে। আর সব যেদিন তার পরের দিনকে আজকে মাংস করলো না, তারপরের দিনকে কলা এইসব রাঁধে, যখন আর খাই না। যখন একটু তার কালকের মানে তরকার থেকে মাংস বা ডাল হোক একটু বাঁচিয়ে রেখে দিলাম, পরের দিনকে ওইটা আমি দুপুরে রাত্রিবেলা খেলাম। আর সকালে বলতে গেলে আমার কপালে তো কিছুই জোটে না। সকালে পেঁয়াজ ঝাল চাই পাই তাইতে খাইতে হয়, আর কলামলা থাকে যায় তো সব কলামলা খেতে হয়, ঠিক আছে। যা পাই তাইতে খাই, আর কী করবো বলো। একটু খাওয়ার পরে দেখে একটু জিলিপি দেখছিলাম, সেখানে জিলিপিও এনেছে বাবা, জমে গেল, প্রচণ্ড জমে গেল বাবা। জিলিপি খেতে তো আমিও খুব পছন্দ করি। 20 টাকা না 20 টাকা করে মানে 200 টাকা কেজি। তা কি মিষ্টি আর জিলিপির দাম প্রায় একই হয়ে গেছে। মিষ্টি 250 আর জিলিপি 200 টাকা কেজি। আর আমাদের এখানে হোটেলের দোকান করেছে, ও জিলিপি ভাজতো নাকি একটু কম দামে নাকি, কিন্তু সেইটা আমার আর কিনে কপালে খাওয়া হয়, এখন আর ভাজে না। আর বিকালবেলা না কলা, বড় বড় মর্তমান কলা, বেবি রসান, জনসন রসান হয়েছে, অনেক মজা টেস্টি খেতে। হালকা করে কড়া এনেছে, পাঞ্চা, কোনো মিষ্টি ছিল না। এ দেখো আজকে মামার মেয়েকে নিয়েছে, ওর বাচ্চা আমাদের কত ক্ষতি করেছে, গন্ডগোল মিটে গেছে এখন, তাই ও নিয়েছে। পিসি বাচ্চা হয়েছে, এখন কে দেখবে, আমরা তাও তার কেউ দেখবো না ওদের, এই জন্য ক্ষমাশীল আর 2-3 মাস আগে বাচ্চা করা যে গন্ডগোলটা মেটে আসতো না করেছে। আগের দিনকে সে কলাম না, দুটো মাংস রেখেছিলাম আর একটুখান কুমড়ো ভাজি দিয়েছিল, মিষ্টি কুমড়া ভাজি। আর ওর থেকে না 1 কান মাংস নেবো আর 1 কান আমার জন্য রেখে দিয়েছি। অতটা বাবা খাবো না, একটাই আমার লাগে, একটা আগে পোলট্রি মাংস 500 আনলে না 2-3 দিন আমাদের হয়েছে, আমরা সবাই একটা করে খাই। এখন যেখান থেকে স্বাদটা পেয়েছে না, ওইখান থেকে না আমাদের ডেলি গোস্ত আনতে হয়। গোস্ত না থাকে না বেশি, একার সাজা চাই মানে কি 3-4টে করে খাবে মানুষ। 2টো খায় না মানা যায়, কিন্তু কোনদিন 5টাও খায়। আমরা খাই থেকে বাবা। ও আসার পর থেকে না আমাদের সংসারে না অনেক অভাব নিয়েছে। এর আগে বাবা আমরা খুবই ভালো ছিলাম, যারা তো আমরা খাতাম। আমি তো কিছু খাই না, ডিম ভাজি করলেও হয়ে যেত। আর আম্মু আর একবার যা আনতো তরকার দিয়ে হয়ে যেত আমার, ঠিক আছে। এখন তো তা হবে না, এখন তো সাজে মাংস আনতে হয়। মাংস না আনলে আমরা নাকি খারাপ, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে বসে গেলাম। এদিকে টিভিতে সিরিয়াল আছে, দেখছিলাম। আর সবাই মিলে টিভি সিরিয়ালটা দেখছি। দেখো ফ্রিজে দেখছি আমাদের কিছু আছে কিনা, কিছু নেই। ভাবছি যে একটু মিষ্টি থাকলে না একটু জমে যেত। আর দেখো আজকে না স্কুল থেকে ব্যাংক করা মানে রূপালী ব্যাংক থেকে চেক এসেছে যে আমি নাকি অ্যাকাউন্ট খুলতে পারবো।
থেকে 18 বছরের কম বয়সীরা করতে পারবে। 18 বছর হলে তারপরে থেকে টাকাগুলো তুলতে পারবে, আমরা যা সারা বছর যা জমাইছি। আজ ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু লাইক করবে। বাই।